লোকের সব পিঠে হয়ে গেল দাদা। নমস্কার বন্ধুরা, একটি নতুন রেসিপি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। মকর সংক্রান্তিতে চলে এসেছে, আর সেই সঙ্গে আমাদের সকলের বাড়িতে পিঠের উৎসব শুরু হয়ে গেছে। সেই জন্য চলুন প্রথমে বানিয়ে নিই নারকেলের পুর। নারকেলের পুর বানানোর জন্য নারকেলটাকে ভালো করে কুড়ে নিতে হবে। তারপর দেখুন কড়াইটা ভালোভাবে গরম করে নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি তাতে 1 চামচ মতো ঘি। এই ঘি দিয়ে নারকেলের পুর বানালে গন্ধটা খুব সুন্দর হয়, আর থাকেও বেশ অনেক দিন, কোনোভাবে এটা নষ্ট হয় না, আর এত সুন্দর সুগন্ধি হয় যে খেতে আপনাদের খুব ভালো লাগবে। দেখুন ভালো করে এটাতে লো ফ্লেমে নেড়ে চেড়ে ভেজে নেবো। আরও কিছুটা পরিমাণ নারকেল ছিল, সেটাও দিয়ে দিলাম। দেখুন এবার ভালোভাবে আমাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট মতো ঘিয়েতে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিলেই হয়ে যাবে। তারপর দিয়ে দেবো কিছুটা পরিমাণে গুড়। আপনারা চাইলে চিনি দিয়েও পুরটা বানাতে পারেন, কিন্তু এই নারকেলের পুরটা পিঠে বানানোর সময় একটু গুড় একটু চিনি দিয়ে বানালে ওটা খুব সুন্দর একটা চিট থাকে, তাহলে ওটা দিতেও খুব সুবিধা হয়। এরপরে দেখুন গুড়টা দিয়ে দিয়েছি। এরপর নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, তাহলে পুরটাতে ভালো পাক আসবে। নাড়তে চাড়তে শুরু করেছি, আরও কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। জিনিসটা করতে একটু টাইম লাগে, তাই মিডিয়াম ফ্লেমে ওই 5-7 মিনিট রাখতেই হবে। দেখুন নেড়ে চেড়ে বেশ ভালো মতো করে এটা গুড়টা গলেও গেছে, চিনিটাও গলে গেছে, আর পাক আসতে শুরু করে দিয়েছে। এরপর চলুন পিঠে বানানোর বাকি উপকরণগুলিও তৈরি করে নিই। আজকে আমরা নারকেল পুরের পাটিসাপটা বানাবো, সেই জন্য এখানে চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। কোনো রকম ভিজানোর ঝামেলা ছাড়াই এটা হয়ে যাবে। এই 10 মিনিট মতো ভিজিয়ে রাখলেই হয়ে যায়। এখানে 1 কাপ মতো চালের গুঁড়ি নিয়েছি, তাতে লিউকাম ওয়াটার দিয়ে দিচ্ছি ওই 2 কাপ মতো। প্রথমে একবারে 2 কাপ দেবো না, প্রথমে 1 কাপ জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো। তারপরে আমরা আবার যখন ওই ব্যাটারটাকে পুরো জিনিসের কনসিস্টেন্সিটা ঠিক করব, তখন 1 কাপ অ্যাড করব। দেখুন এখানে 1/2 কাপ প্রথমে দিয়েছিলাম, তারপর মিক্স করে নিয়ে আরও 1/2 কাপ আমি এখানে অ্যাড করে দিলাম। তারপর এটাকে ভেজানোর জন্য মোটামুটি 10 মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে দিলেই হবে। ঢাকনা ছাড়াও রাখতে পারেন, কিন্তু গরম জল দিয়েছেন তো ঢাকনা দিলে আরও বেশি খুব ভালো কাজ হয়। আর নিয়ে নিচ্ছি মুগ ডাল। এই মুগ ডালটাও আমি 10 মিনিটের জন্যই ভিজিয়ে রাখবো। বেশিক্ষণ টাইম লাগে না, মুগ ডাল খুব তাড়াতাড়ি ভিজে যায়। এরপর ওই ভেজানো মুগ ডালটার সঙ্গে ওই 1 চামচ মতো দিয়ে দিয়েছি মৌরি। সেটাকে ভালোভাবে মিনিট 2 জন্য মিক্সিতে পেস্ট করে নেবো। তারপরে ভিজিয়ে রাখা চালটার মধ্যে এই পুরো ডালের পেস্টটাকে দিয়ে দিতে হবে। তারপর নেড়ে চেড়ে ভালোভাবে এর ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। ব্যাটারটা এখনও পর্যন্ত রেডি হয়ে গেছে। আরও আমি অ্যাড করে দিয়েছি 1 কাপ মতো জল, আর তার সঙ্গে দিলাম 1 চামচ গুড় ছিল, সেটা আমি দিয়ে দিলাম। এরপর এটাকে নেড়ে চেড়ে আমাকে রেডি করে নিলেই হবে, এতে আর কিছু আমি দেবো না। এরপর পাটিসাপটা বানানোর জন্য আমি ফ্রাই প্যানটাকে এখানে গরম করতে দিয়ে দিয়েছি, তাতে গ্রিস করে নিচ্ছি তেল দিয়ে। ভালোভাবে গ্রিস করে নিলে তার তলা থেকে লেগেও যাবে না, আর খুব ভালোভাবে উঠে আসবে। এখানে 1.5 হাতা মতো আমি ব্যাটার দিয়ে দিচ্ছি। তারপর নেড়ে চেড়ে আমাদেরকে এই পিঠেটাকে মেলে নিতে হবে। এরপর পিঠেটাকে ভালো করে আমি একটা সানমাইকার পেপার দিয়ে এটাকে নেড়ে চেড়ে একদম মিলে দিচ্ছি, তাহলে খুব পাতলা করে মিললে পিঠে খেতেও ভালো লাগে, আর দেখবেন খুব ভালোভাবে কুক হয়। তারপর 30 সেকেন্ড থেকে 45 সেকেন্ড মতো মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকনা দিয়ে রাখবো। ওই 45 সেকেন্ড মতো হয়ে গেছে। তারপর আমি দেখুন এই নারকেলের পুরটা যেটা এইমাত্র বানালাম, সেটাকে ভালোভাবে পুরো একদম ভরপুর পুর দিয়ে রেডি করে নিচ্ছি। এরপর পাটিসাপটাটাকে আমি পাল্টে পাল্টে একদম গুটিয়ে নেবো। খুব সহজে হয়ে যায়, তবু আপনারা যখন পাটিসাপটা উল্টাবেন তখন একটা হাতের সাপোর্ট নিয়ে নেবেন, দেখবেন খুব সহজেই উল্টানো হবে। আর দেখুন তলা থেকে একটুও লেগে যাচ্ছে না, একদম খুব সহজে এটাকে একদম পাটিসাপটাগুলো গুটিয়ে যাচ্ছে। এইভাবে আপনাদেরকে বাকি পাটিসাপটাগুলো বানিয়ে নিতে হবে। আমি একটা বানিয়ে নিয়েছি, আরও কয়েকটা বানিয়ে আপনাদেরকে দেখাই। এছাড়াও আজকে মকর সংক্রান্তি উপলক্ষে বাড়িতে বানানো হবে ভাপা পিঠে, সেই রেসিপিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা সঙ্গে থাকুন, সমস্ত কিছুই দেখতে পাবেন। দেখুন আরও একবার নেড়ে চেড়ে নিচ্ছি, তাহলে উপর নিচে দুটো সাইডই খুব ভালোভাবে শাঁকা হয়ে যাবে, আর খেতেও খুব সুস্বাদু হয়। এছাড়াও পাটিসাপটা বানানো হয়ে যাওয়ার পর যদি অল্প পরিমাণ ঘি দিয়ে এটাকে ভেজে নেন, তাহলে এর স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। দেখুন আমার একটা তো বানানো হয়ে গেছে, আরও পরপর 4খানা বানিয়ে নিয়েছি। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। এখানে আমি নারকেল পুর দিয়ে প্রথমে বানাচ্ছি, কিছুটা নারকেল পুর দিয়ে বানাবো, তারপর কিছুটা
বানাবো ক্ষীরের পুর দিয়ে। দেখুন এখানে নারকেল পুরেরগুলো আমি দিয়ে দিয়েছি, তারপর কিছুটা পরিমাণ ঘি দিয়ে ভালোভাবে আমি এটাকে টস্ট করে নেব, তাহলে এটা রেডি হয়ে যাবে। এরপর আপনাদের সঙ্গে শেয়ার করব পুলি পিঠে বা ভাপা পিঠে রেসিপি। ওটাকেই চালের গুঁড়োটাকে একদম গরম ফুটন্ত জল দিয়ে মেখে নিতে হবে, শক্ত করে আঠার মতো মাখতে হবে। তারপর এই যে মণ্ডটা তৈরি হবে সেটা থেকে অল্প অল্প করে লেচির মতো কেটে নিয়ে তার মধ্যে পুর ভরে নিজেদের ইচ্ছা মতো শেপ সাইজ দিয়ে বানিয়ে নিলেই রেডি হয়ে যাবে। দেখুন এই একটা একটা করে দেখুন লেচি কাটা হচ্ছে, আর তার মধ্যে নারকেলের পুর অথবা ক্ষীরের পুর দিয়ে তৈরি করে নেওয়া হচ্ছে। এই পিঠেটা বানানো খুবই সহজ, আর মকর সংক্রান্তিতে এই পিঠেটা বানানো তো একদম মাস্ট। দেখুন প্রথমে লেচিটা কেটে নেওয়া হচ্ছে, তারপর পছন্দ মতো পুর ভরে সেটাকে একদম রেডি করে নেওয়া হচ্ছে। এখানে আমাদের নারকেলের পুর, ক্ষীরের পুর, তাছাড়া চালের গুঁড়োর মণ্ড সমস্ত কিছুই রেডি আছে। আর খুব সুন্দরভাবে দেখুন কোনোটা কামরাঙা শেপ, কোনোটা গোল, কোনোটা এরকম দুদিকে যে ট্রেডিশনাল যে পুলি পিঠের যে শেপ সাইজটা হয় সেইভাবে গড়ে নেওয়া হচ্ছে। পুর মাঝখানে দিয়ে দেওয়া হলো, তারপর দুটো সাইডকে জয়েন করে নিজেদের ইচ্ছা মতো তৈরি করে নিতে হবে। এখানে বানানো হচ্ছে কামরাঙা শেপটা। তারপর দেখুন এখানে ফুটন্ত গরম জল হাঁড়িতে নিয়ে নেওয়া হয়েছে, তার ভেতরে ফুটো ফুটো বাটিগুলোতে একদম ভর্তি করে দিয়ে দেওয়া হয়েছে এই পুলি পিঠেগুলো। তারপর উপর থেকে ঢাকনা দিয়ে একদম প্রায় আধ ঘন্টা থেকে 40 মিনিট একদম গরম ফুটন্ত জলে ফুটিয়ে নিলে আপনাদের পুলি পিঠে বা ভাপা পিঠে রেডি হয়ে যাবে। এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই মকর সংক্রান্তির পিঠে বানিয়ে নিন। দেখুন আমাদের এই পুলি পিঠে একদম রেডি হয়ে গেছে। এরপর পিঠে পার্বণের আমরা দেখুন পাটিসাপটা আর তার সঙ্গে নিয়ে নিয়েছি পুলি পিঠে, তার সঙ্গে একদম খেজুরের ছোলা গুড়। সমস্ত পিঠে নিয়ে এখানে বসে গরম গরম পিঠে খান আর এই মকর সংক্রান্তি খুব ভালোভাবে কাটান। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।